রমজানের দ্বিতীয় 10 দিনের মাগফিরাতের আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের রমজান মাসের মতো বরকতময় সময় দান করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রমজানের দ্বিতীয় দশকের বিশেষ তাৎপর্য এবং মাগফিরাত বা ক্ষমা লাভের আমল সম্পর্কে। রমজান মাস 3টি দশকে বিভক্ত এবং প্রতিটি দশকের রয়েছে বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য। রমজানের 3 দশকের বিভাজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস 3টি অংশে বিভক্ত। প্রথম দশক হল রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রমজানের প্রতিটি পর্যায়ে রয়েছে স্বতন্ত্র গুরুত্ব এবং বিশেষ দায়িত্ব। প্রথম দশকে আল্লাহর রহমত বর্ষিত হয়, যা আমাদের আত্মাকে পবিত্র করে এবং পরবর্তী আমলের জন্য প্রস্তুত করে। দ্বিতীয় দশকে আসে মাগফিরাত বা ক্ষমার সুযোগ, যেখানে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আর তৃতীয় দশকে মিলে জাহান্নাম থেকে মুক্তির সনদ। মাগফিরাতের তাৎপর্য। মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা, মার্জনা এবং পাপ মোচন। আল্লাহ তাআলা হলেন গাফুরুর রাহিম, অর্থাৎ পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষ মাত্রই ভুল করে, পাপ করে, কিন্তু আল্লাহ তাআলা তার অসীম দয়ায় বান্দাদের জন্য তওবা এবং ক্ষমা লাভের সুযোগ রেখেছেন। রমজানের দ্বিতীয় দশক হলো সেই বিশেষ সময় যখন আল্লাহর ক্ষমার দরজা আরও প্রশস্ত হয়ে যায়। এই সময়ে একনিষ্ঠ ইবাদত, তওবা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের সকল গুনাহ মাফ করিয়ে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে এবং রাত জেগে ইবাদত করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাসে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনের সকল পাপ থেকে মুক্তি পেতে পারি। দ্বিতীয় দশকের বিশেষ দোয়া। রমজানের দ্বিতীয় দশকে পড়ার জন্য একটি বিশেষ দোয়া রয়েছে, যা আমাদের নিয়মিত পড়া উচিত। দোয়াটি হল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি আল্লাহর কাছে আমার সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তওবা করছি। এই দোয়াটি যত বেশি সম্ভব পড়া উচিত। নামাজের পর, তাহাজ্জুদের সময়, ইফতারের পূর্বে, সেহেরিতে, প্রতিটি মুহূর্তে এই দোয়া পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হল রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়াত দিন, আমাকে রিজিক দিন এবং আমাকে সুস্থতা দান করুন। তওবার গুরুত্ব ও পদ্ধতি। মাগফিরাত লাভের জন্য তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তওবা শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়, বরং এটি হৃদয়ের গভীর অনুশোচনা এবং আল্লাহর দিকে ফিরে আসার প্রক্রিয়া। তওবার 3টি মূল শর্ত রয়েছে। প্রথমত, পাপ কাজ থেকে সাথে সাথে বিরত থাকা। যে পাপ করছেন তা অবিলম্বে ছেড়ে দিতে হবে। পাপ চলমান রেখে তওবা করা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, কৃত পাপের জন্য অন্তর থেকে লজ্জিত হওয়া এবং অনুতপ্ত হওয়া। আল্লাহর সামনে নিজের দুর্বলতা ও ভুল স্বীকার করে নেওয়া। এই অনুশোচনা হতে হবে আন্তরিক, শুধু লোক দেখানো নয়। তৃতীয়ত, ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প। শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, বরং মনে মনে পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে যে আর কখনো এই পাপে ফিরে যাবেন না। এছাড়া যদি পাপটি কোনো মানুষের হক সম্পর্কিত হয়, তাহলে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া এবং তার হক ফিরিয়ে দেওয়া আবশ্যক। কারো সম্পদ আত্মসাৎ করলে তা ফেরত দিতে হবে, কারো মান সম্মান নষ্ট করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। নামাজের মাধ্যমে মাগফিরাত।
5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত আদায় করা মাগফিরাত লাভের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত ফরজ এবং 1 জুমা থেকে পরবর্তী জুমা, এই দুয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। রমজানের দ্বিতীয় দশকে নামাজে বিশেষ মনোযোগ দিতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, বরং খুজু তথা একাগ্রতা এবং বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়িয়ে মনে করতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। প্রতিটি সিজদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারাবির নামাজ পূর্ণ মনোযোগ সহকারে আদায় করুন। ইমাম সাহেব যখন কুরআন তেলাওয়াত করছেন তখন মনোযোগ দিয়ে শুনুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআনের আয়াতে যখন আল্লাহর রহমতের কথা আসে তখন আল্লাহর কাছে রহমত চান, যখন শাস্তির কথা আসে তখন তা থেকে আশ্রয় চান। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে তাহাজ্জুদ পড়ার বিশেষ সুযোগ থাকে। সেহেরির আগে উঠে কয়েক রাকাত নামাজ পড়ুন এবং দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করুন, ক্ষমা চান। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাগফিরাত। রমজান হলো কুরআনের মাস। এই মাসে কুরআন নাজিল হয়েছিল। কুরআন তেলাওয়াতের প্রতিটি হরফে 10টি নেকি রয়েছে। রমজানে এই সওয়াব আরও বহুগুণ বেড়ে যায়। দ্বিতীয় দশকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন তেলাওয়াত করার নিয়ম করুন। অন্তত 1 পারা তেলাওয়াত করার চেষ্টা করুন। যারা আরবি ভাষা জানেন না তারা বাংলা অনুবাদ সহ তেলাওয়াত করতে পারেন। কুরআন শুধু পড়া নয়, বরং এর অর্থ বুঝে এবং তদনুযায়ী আমল করাও জরুরি। কুরআনে অনেক আয়াত রয়েছে যেখানে ক্ষমা ও মাগফিরাতের কথা বলা হয়েছে। এই আয়াতগুলো বারবার পড়ুন এবং চিন্তা করুন। সূরা আল বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, সূরা মুলক, এগুলো নিয়মিত পড়ুন। কুরআন তেলাওয়াতের সময় শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন। যদি তাজবিদ জানা না থাকে তাহলে কোনো শিক্ষকের কাছ থেকে শিখে নিন। কুরআন পড়ার সময় নিজের গুনাহের কথা মনে করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। দোয়া ও মুনাজাতের গুরুত্ব। দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। রমজানে বিশেষত দ্বিতীয় দশকে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ইফতারের পূর্বের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই ইফতারের কিছু মিনিট আগে থেকে আল্লাহর কাছে দোয়া করুন, ক্ষমা চান। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য, বিশ্বের মজলুম মানুষের জন্য দোয়া করুন। দোয়া করার সময় আল্লাহর সুন্দর নামসমূহ ব্যবহার করুন। বলুন, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া রাহিম, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সিজদায় দোয়া করুন। সিজদার অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তাই সিজদায় গিয়ে আপনার মনের সব কথা আল্লাহকে বলুন। কাঁদুন, ক্ষমা চান, সুবহান রাব্বিয়াল আলা বলার পর নিজের ভাষায় দোয়া করতে পারেন। প্রতিদিন তাহাজ্জুদের পর দীর্ঘ সময় ধরে দোয়া করুন। রাতের নিস্তব্ধতায় একান্তে আল্লাহর সাথে কথা বলুন। নিজের দুর্বলতা, ভুল ত্রুটি, পাপ তাপ সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন। আল্লাহ তাআলা তার বান্দাদের খুবই ভালোবাসেন এবং তাদের দোয়া শুনতে পছন্দ করেন। দান সদকার মাধ্যমে মাগফিরাত। দান সদকা গুনাহ মাফের একটি বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অত্যন্ত বেশি দান করতেন। তিনি ছিলেন সর্বদা দানশীল, কিন্তু রমজানে তার দানের পরিমাণ আরও বেড়ে যেত। দান করার ক্ষেত্রে পরিমাণের চেয়ে নিয়ত বেশি গুরুত্বপূর্ণ। ছোট একটি দান যদি আন্তরিকতার সাথে করা হয় তা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। অসহায়, গরিব, এতিম, বিধবা, অক্ষম মানুষদের সাহায্য করুন। রোজাদারকে ইফতার করান। যাদের রোজা রাখার সামর্থ্য নেই তাদের সাহায্য করুন যাতে তারা রোজা রাখতে পারে। সদকায়ে জারিয়ার ব্যবস্থা করুন। মসজিদ নির্মাণ, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, পানির ব্যবস্থা, গরিব ছাত্রদের শিক্ষার ব্যবস্থা, এই ধরনের দান সদকায়ে জারিয়া হিসাবে গণ্য হয় এবং মৃত্যুর পরেও এর সওয়াব পাওয়া যায়। গোপনে দান করা উত্তম। প্রকাশ্যে দান করলেও সমস্যা নেই, তবে গোপনে দান করলে রিয়া বা লোক দেখানো মনোভাব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাও উত্তম, আর যদি গোপনে গরিবদের দান করো তা তোমাদের জন্য আরও কল্যাণকর এবং তোমাদের পাপ সমূহ দূর করে দেবে। ক্ষমা প্রদর্শন ও হিংসা বিদ্বেষ ত্যাগ।
আল্লাহ তাআলা ক্ষমাশীল বান্দাদের ভালোবাসেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা করে দাও। এটি কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি মহত্বের পরিচায়ক। যখন তুমি মানুষকে ক্ষমা করবে, আল্লাহও তোমাকে ক্ষমা করবেন। হিংসা বিদ্বেষ অন্তরের রোগ, এগুলো মানুষের ভেতরকে খেয়ে ফেলে। হিংসা মানুষের নেক আমল নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা করো না, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে নষ্ট করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়। রমজানের এই পবিত্র সময়ে নিজের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার সব ধরনের নেগেটিভ আবেগ বের করে ফেলুন। পরিষ্কার একটি অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হন। কারো প্রতি যদি